যা এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। ওই দেখো সবাই কই গেছে গা। কে কার পিছে দৌড়াইতেছে রে? সব বাচ্চা মিলে গেছে আবার আইসা পড়ছে। দেখেন কি করে রেল জিক জিক। Hey guys, Assalamualaikum. Welcome to my vlog. আজকে ব্লগ শুরু করে দিলাম। তো গাইস আমরা বসে আছি কোথায় দেখেন? আম গাছে এই দেখেন আমরা কই বসে আছি? সবাই হচ্ছে ফ্লোরে বসে আছি। না, আম গাছে দোলনার নিচে বসে আছি। তো গাইস রায়ানের হালকা হালকা জ্বর আছে, এজন্য রায়ান মাদ্রাসায় আজকে যায় নাই। তা নাজমুল, হ্যাঁ তোমার মন খারাপ কেন? না এমনি। নাজমুলের খাওয়ায় না, আর গলায় শক্তি নাই গাইস, ও কথা বলতে পারে না। এটা ছোটবেলা থেকে অনেক মারছে ওরে এই কথা না বলার কারণে। মিথ্যা কারণ ওর কথা কেউ বুঝি না তো আমরা বাসায়। মিথ্যা কথা। আমারে 2টা টাকা দেন, আমারে 2টা টাকা দেন। তুমি একজন বাক প্রতিবন্ধী, তুমি কথা বলতেই পারো না, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে। তুমি মজা রাখো বাবা, প্রতিদিন তো মুরগির, হাঁস মুরগির, কবুতর ভিডিও করি। হ্যাঁ। আজকে আমরা হাঁসের ভিডিও করব। তুমি তো বললা প্রতিদিন হাঁস মুরগির ভিডিও করো। সরি, আমরা প্রতিদিনই তো মুরগি, কবুতর, কোনোদিনও তো হাঁসের বেশি ভিডিও করি না। আজকে করব হাঁসের ভিডিও। তো গাইস এদিকে হচ্ছে তোকমা দানার গাছগুলো রোদে দিলাম, দেখা যাক কতগুলো তোকমা দানা পাই এই জায়গা থেকে। তো আজকে হচ্ছে দুজনকে ছেড়ে দিব, এটাই হচ্ছে মজার ব্যাপার। এই নাজমুল, ওদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, এই যে একটা কাঠ দিয়ে দাও এখান থেকে, এই যে একটা কাঠ লম্বা করে দিয়ে দাও। তো গাইস দেখেন আনন্দের বিষয়, নাই আমাদের লাউ গাছ, নাই আমাদের লাউ গাছ, কোনো এক মুরগি খেয়ে ফেলছে। আহারে, মানে একটা কিছু রাখে নাই, কিছু করার নাই। এখানে কোনো মন্তব্য করবো না আর, যেটা নাই নাই। তো হাঁস, আসো আসো আসো, হাতটা ধরে কে? আইবো আইবো আইবো, তুমি সরো, আই পারবো না। দেখছো আইসে, দেখছো আইসে। আরে এদিকে যাও না, ওরা বের হোক আগে। ও অনেক দিন পরে ছাড়া পাইছে তো মা হাঁস। বাকি আছে তো বাচ্চা আরো। এই ফ্লোরে বিছাই দাও। গুড গুড, সবগুলা দাও, সবগুলা দিয়ে দাও। বেশি কিরা মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন এই যে দিয়ে নিয়ে আইবা ভিতরে। তো গাইস এই যে সবগুলো হাঁস আমরা বের করে দিছি, এই যে এখানে বাচ্চাগুলো আর মাগুলা হচ্ছে দুইটা দুই পাশে। ওই কি করে দেখেন, কি বাবার কাছে নিয়ে আসছেন? ওদের বাবার কাছে। মাশাল্লাহ, ওই যে ওরা খাইতেছে, ফিট দিছি তো, ফিট খাইতেছে। ওদেরকে নিয়ন্ত্রণ করা খুব টাফ ব্যাপার। আমি বলতেছি সবাই একসাথে ওদিকে যাও, যাইতেছে না কেউই। তবে এগুলার চেয়ে ওগুলার অ্যাক্টিভিটি অনেক ভালো, এই যেগুলার। মাশাল্লাহ, কি করো শোনা বাচ্চারা? ভয় পায়। আসো 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 আসো। বাবা, মাঝে দিকে বাচ্চারা ওদিকে চলে যায়, দেখছেন কি সুন্দর। যা এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। ওই দেখো সবাই কই গেছে গা। কে কার পিছে দৌড়াইতেছে রে? সব বাচ্চা মিলে গেছে আবার আইসা পড়ছে। ওই 6টায় গেছে গা, ওরা হইলো ওই দিকের বাসিন্দা, ওইদিকে গেছে গা। মজার একটা বিষয়, যাই হোক, তোকে একটু আদর দিয়ে ঘুম পাড়াই দিচ্ছি। আমি একটা ঘুম পাড়াবো তো। যাও পানি খাও, যাও। সবাই পানি খাইতে চলে আসছে। তো দুই গ্রুপ, এখানে হচ্ছে এক গ্রুপ আর এখানে হচ্ছে এক গ্রুপ। ওই খালি এটার ভিতরে ঢুকতে চায় গাইস, আমি এটাই বুঝলাম না।
আর বাচ্চা নিয়ে এটার ভিতরে ঢুকার কি দরকার? ওকে দিয়ে আমি একটুও মজা পাচ্ছি না, তাই ওকে আমি উপরে উঠাই দিব। যা, তো ওরা এখানেই ভালো, মানে এটা যদি খোলাও থাকে তাও ওরা বের হতে চায় না, তাই এখানেই থাকুক। আর রেল জিক এখানে থাকুক কিছুক্ষণ। গাইস ওই দেখেন ওরা বের হইতেছে কেমনে। বাহ বাহ, কি সুন্দর সুন্দর সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও, পুরো বের হয়েছে, পুরো বের হয়েছে, গুড গুড গুড। তো গাইস রায়ান হচ্ছে শরবত বানায় আনছে, তো শরবত খাই। আরে গ্লাস দিই। না আমি আর খাবো না, টেস্ট আছে, যাও। আপনারা খালি ওর কাহিনীটা দেখেন, ওই ভিতরে কেন যাবে, আমি তো সেটাই বুঝতেছি না যে কী করতেছে ভিতরে যাওয়ার জন্য। তো গাইস ওকে একটু ভিতরে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত আমাদের। কি করতে চাই আমরা দেখি, আসেন দেখেন কি করে। রেল জিক জিক, তা আমি ওকে একটু ভিতরে ঢুকাবো, যা কি করে আমি দেখি। সবগুলো হাঁসের পায়ের নিচে পড়ে রয়েছে। ও ঝুঝুমের কাছে গেছে, দেখেন ও কি এখন একবারে নিরিবিলি। বাহ, ঝুঝুম ও তোমার কাছে গেছে। যাক, বাচ্চাটা বের হয়ে গেছে, ওর অপেক্ষাই করতেছিলাম। আর ওরা খাবে পানি, এই যে পানি নাও, আয়ো আয়ো, এই যে সবাই পানি খায়, যাও। তো যাই হোক গাইস, সবাইকে এখন ভিতরে ঢুকাই দিচ্ছি, যাও। আস্তে আস্তে দিতে হবে, কারণ খাবার খাইছে তো পুরো পেট লোড হয়ে গেছে। আস্তে যাও। যাও 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 যাও, এখন আমি নিশ্চিন্ত। তো গাইস এখন লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে, এটা হচ্ছে আপনার কলমি শাক আর হচ্ছে তেলাপিয়া মাছ। বিসমিল্লাহ বলে শুরু করে দেই। তো গাইস রায়ান বাটি নিয়ে চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদের আজকে যে তোকমা দানাগুলো বের হয়েছে এগুলো হচ্ছে আমরা নিয়ে নিব। রায়ান রেডি? হ্যাঁ। পরে তো শব্দ হয় ঝনঝন করে, না? হ্যাঁ দেখো। তো গাইস আমি হচ্ছে যাকে যাকে তোকমা ফলাইতেছি। আমার পা ব্যথা হয়েছে গা, আবার বুক রাইয়া। ওখানে আমাদের সুপার দেখতেছে, ওই যে আমাদের সুপার একবারে পারে। আজকে এই পর্যন্তই থাক, এগুলাকে আগে উদ্ধার করি, অনেক ময়লা। দেও বাবা, আমি টোকাই। তুমি টোকাই? রায়ান তুমি টোকাই বলা কেন? তুমি বলছো বাবা আমি টোকাই, এই কথা বলছো? বাহ, মুরগি দি তোকমার দানা খাইয়ে ফেলে রাজা, এই কাজ করে না, এটা আমরা খামু বেটা। তো গাইস একটু প্রসেসিং করি, তারপর আপনাদেরকে দেখাই। তো গাইস কৃষিকাজ অনেক কষ্টের। এতটুকু তোকমা আপনার এরকম গুছগাছ করতে আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে। তারপরে হচ্ছে ওই যে পর্দা টর্দা দিয়ে আবার ঢেকে দিছি, না হলে আবার ধুলাবালি আর নানান ধরনের সমস্যা, রাতের বেলা কুয়াশা, আবার কালকে রোদ দিলে হয়তো বা এতটুকু বের হতে পারে। তবে এটা খুব যত্ন সহকারে রাখতে হয়, যদি পানির ছোঁয়া পায় তো এটা বাদ। তো গাইস বিকালের যে ঝামেলা, মুরগিকে খাওয়ানো কমপ্লিট করলাম। তো সবাই খুব সুন্দরভাবে খাবার খাইছে। তো আমার হাতে আছে হচ্ছে লাউয়ের বিচি,
আমাদের লাউ গাছটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো এখন হচ্ছে এই বিচিগুলা বপন করে দিব। এগুলো হচ্ছে গত বছরের বিচি, এখন এই বছর হবে কি না এর কোনো নিশ্চয়তা নাই। রায়ান, বিচিগুলা লাগাই দাও বিসমিল্লাহ বলে। পারবা? না তুমি লাগা দাও। আমি লাগাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আগে বিচিগুলো এখানে ফালাই। এই ধরো বাটিটা। আজকে বিচি লাগানোর সঠিক নিয়ম আমি শিওর জানি না, এটা কি নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে। এই জন্য আমি কিছু বিচি লাগাবো উপরের দিকে আর কিছু বিচি লাগাবো নিচের দিকে। এই বিসমিল্লাহ, 1 2, যাক আল্লাহ, সবগুলো লাগাই দিছি গাইছে, একটাও বাকি নাই আলহামদুলিল্লাহ। যাক, এবার এখান থেকে কি হবে? লাউ গাছ। লাউ গাছ হবে ইনশাল্লাহ, হবে। সুন্দর করে মাটিটা আশ্রয় দিলাম, কারণ যেটা খাবার তো খাইয়েই ফেলছে, এখন নতুনদের অপেক্ষায় আমরা, ঠিক আছে? তো গাইস, আমাদের রায়ান অসুস্থ, ওর জ্বর আসছে, কোনো কিছু ভালো লাগতেছে না, তাই না রায়ান? সকাল থেকেই, কিন্তু সন্ধ্যার পরে একটু বেশি দুর্বল হয়ে গেছে, শরীরটা হালকা গরম আছে। রায়ান ডিনার করে ফেলছে, আমি এখনও ডিনার করি নাই। ডিনার করব, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ওই যে রেল জিগজি। রেল জিগজিগ রে পাইছো? এখানে ঢুকলো কেমনে? ওই এত বোকা। এই দেখো এটা উড়াইছে। আর এই দেখো। আর কতক্ষণ হাত দিয়ে রাখা যায় তো?